হাইকোর্টের কাগজ আপনারা নিতে পারেন না, এটা আমাদের আছি, আমরা আছি। প্ল্যাটফর্ম দখল করে বসে আছে, যেটা সাধারণ মানুষের জন্য আছে। জনজীবন যদি স্তব্ধ হয়ে যায় কটা লোকের জন্য, তাহলে পশ্চিমবঙ্গ এগোবো কি করে? যারা ওখানে বসে আছেন তাদেরকে ভাবতে হবে, অন্য জায়গা দেখুন। সরকারও ভাবছে, কিন্তু এত হাজার হাজার লোক কবজা করে সবার জন্য তো জায়গা দেওয়া সম্ভব নয়। যেটা যেটা দরকার আছে রাস্তা খালি করা, জায়গা খালি করার জন্য সরকারও ভাবছে, কিন্তু সমাধানটা কি? আগে হচ্ছে জায়গা ছাড়তে হবে। ये तो पहले झांकी है, अभी बहुत कुछ बाकी है। 5-6 ঘন্টা আলোচনা দরকার ছিল। এটা যেভাবে 1.5-2 ঘন্টা, সেখানে আমাকে বা আরো জরুরি 2-4 জন যারা বক্তা ছিলেন তারা আমাকে তো বলতেই দেওয়া হলো না, বাকিরা পর্যাপ্ত সময় পেলেন না। এবং এখানে এত রকম আছে মানুষকে বিপদে ফেলার, সেগুলো নিয়ে তো সেই অর্থে আলোচনাই করা গেল না। এই জন্যই তো ওই ধর্ষণের কারণ ছিলই, কিন্তু তার চেয়ে একটা বড় একাডেমিক কারণ ছিল। 1921-এর সেন্সাসে দেখা গেল কলকাতা শহরে প্রচুর লোক ঢুকছে। বড় বাজারের ব্যবসায়ীরা বললো তাদের নাকি দোকান টোকানে রাহাজানি হচ্ছে, ছিনতাই হয়ে যাচ্ছে, পকেট মানি হয়ে যাচ্ছে। ওরা বলে এইসব বাইরের লোক কলকাতা শহরে ঢুকেছে, এদের সবকটাকে গ্রেপ্তার করে তুলে দাও। ব্রিটিশকে কনভিন্স করালো। ব্রিটিশ কিন্তু ওই আইনটা চালু করেছিল এই কলকাতা সে মাইগ্রেন্টরা ঢুকছে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য। এখন প্রশ্ন হচ্ছে শুভেন্দুবাবু হঠাৎ এই ধরনের আইন কেন? এখন তো অপোজিশন ফাঁকা, তাই না? এখন তো তৃণমূলও নেই, সিপিএমও নেই, কাকে উনি তুলবেন? আমার যেটা ধারণা, দেখুন এতকাল যে সমস্ত গভর্নমেন্ট পশ্চিমবঙ্গে ছিল তাদেরকে আমি মোটামুটি ভাবে তারা এই গুন্ডাদের ব্যাপারে ভীষণ সফট, নরম প্রকৃতির। আর মমতা ছিল ইন্টালিজেন্ট, প্রশ্রয় দেওয়ার। আর শুভেন্দু জানে যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন চালু হয়ে গেলে 29 সালের মধ্যে কিন্তু তাকে কাজ করে দেখা দেওয়া। তাই শুভেন্দু প্রমাণ করতে চাইছে যে যেটা মমতা পারলো না, ইন্টেলিজেন্স দিতে গিয়ে শেষ হয়ে গেল। আর শুভেন্দু চাইছে আই অ্যাম এ ফার্ম বিলিভার ইন হার্ড স্টেট, শক্ত প্রশাসন দিয়ে যাব। তাই শক্ত প্রশাসন দিতে গেলে এরকম একটা ওই বিএনএস বা বিএনএসএস যেগুলো আছে সেগুলো অনেক কিছুই বলা আছে। শুনে রাখুন, যা হয়ে গেছে অতীত, আর কিছু করতে দেব না। যদি করে এই আইনের কঠিন এবং কঠোর প্রয়োগ হবে। সব প্রপার্টি অ্যাটাচমেন্ট করব, খুব দ্রুত অকশন করব, আদায় করব। বাদশার কাছে পুলিশকে ঢিল মেরেছিলেন, রক্ত বেরিয়েছে। আপনি কি ভেবেছেন ধুলিয়ানের পুলিশ সাটারের তলায় ঢুকেছিল? মুসলিম সমাজকে রক্ষা করার মরাল ডিউটি আমার। আমি যতক্ষণ বেঁচে থাকবো কোনো মুসলিমের উপরে আঘাত আসলে মুসলিমদের নিয়ে তাদের রক্ষা করা, তাদের অধিকার রক্ষা করার দায়িত্ব আমি নেবো। আমার জীবনের বিনিময়ে হলেও আমি করব, যা খুশি করব, কোনো অসুবিধা নেই। একটাই কথা বলতে চাই, আমাদের মুখ্যমন্ত্রী
শুভেন্দু অধিকারী কেন এরকম করলে আমাদের এরকম? আমরা তো যেটা চাইনি কখনো। আমরা খুব গরিব, আমার বাপ মা এখানে থাকতো, আমাদের জন্ম এখানে। এই নিচের জায়গাতে আমাদের জন্য জায়গা হলো না, এত বড় জায়গার মধ্যে এক কোণাতে আমরা থাকছিলাম, তো এটাতে সরকারের কি প্রবলেম হলো? যেটুকু পিডব্লিউর মধ্যে ছিল সেটুকু ভেঙেছে, অবৈধ জায়গা খালি করে দিয়েছে, তাতে কোনো গন্ডগোল হয়নি, কোনো বাড়াবাড়ি কথাবার্তা হয়নি, ভদ্রতা দেখেছি, তারাও ভদ্রতা বজায় রেখেছে। শুভ দিন বলবো নাকি অশুভ? সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন দোকানদাররা। আমাদের এসে কিছু বলতো কি হ্যাঁ আমরা তোমাদের এতদিন টাইম দিচ্ছি বা এত ঘন্টা টাইম দিচ্ছি, তোমরা এটা করে দাও। ও তো কিছু বলিনি, হঠাৎ বুলডোজার নিয়ে এসে চালিয়ে দিচ্ছে আমাদের উপরে। দিদি আপনি একটু দেখুন দিদি, আমরা সব আপনার ভেঙে দাঁড় করিয়ে ভোট দিচ্ছি, সব কিছু করছে দিদি। বুলডোজার না চললেও বেআইনি দখলদারদের সতর্ক। আমরা পশ্চিমবঙ্গ, আমরা ব্যবসায়ী এখানে সেফ নেই, তাহলে কোথায় যাব? কি পশ্চিমবঙ্গ ছেড়ে দেব? খবর দিল, ওকে একদিকে